খতিব খামারবাড়ি বাংলাদেশের অন্যতম পরিচিত একটি নাট্য ও চলচ্চিত্র শুটিং স্পট এবং পিকনিক স্পট। গ্রাম্য আবহের জন্য পরিচিত এই জায়গাটি বিশেষ করে সালাউদ্দিন লাবলু পরিচালিত জনপ্রিয় নাটক রঙের মানুষ এর শুটিংয়ের পর থেকে ব্যাপক পরিচিতি পায়। এটি গাজীপুরের সদর জেলার মণিপুর ভবানীপুর এলাকায় অবস্থিত। ঢাকা থেকে ময়মনসিংহ মহাসড়ক হয়ে ভোতাপাড়া বাসস্ট্যান্ড থেকে টেম্পো বা রিকশায় এখানে পৌঁছানো যায়। নিউটেক্স নিট ফ্যাশন থেকে আয়োজিত এই পিকনিকে আমি এবং আমার স্ত্রী শত শত ভাই বোনদের সাথে রওনা দিলাম খতিব খামারবাড়িতে। ইয়াংচং, কোথায় যাচ্ছেন? আমরা যাইতেছি খতিব খামারবাড়ি, ভোতাপাড়া মণিপুর। কি পাড়া? ভোতাপাড়া মণিপুর। এখন ঘড়িতে সময় সকাল 7:30, আর মির্জাপুর ক্যাডেট কলেজের গেট থেকে আমরা রওনা দিলাম খামারবাড়ির উদ্দেশ্যে। আর আমাদের সকালের নাস্তা খামারবাড়িতেই প্রস্তুত করা হয়েছে। এক ঘন্টার এই রাস্তায় গল্প আড্ডা দিতে দিতে কখন যে গন্তব্যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আর গন্তব্যে পৌঁছার পরেই দেখতেছি এদিক দিয়ে মাইক দিয়ে আমাদেরকে সকালের নাস্তার জন্য ডাকতেছে। সেই অবশেষে আমরা চলে আসলাম খতিব খামারবাড়িতে। হাই, আমরা এসেছি খামারবাড়ি। নাচো নাচো। আমরা হালকা পাতলা ঘোরাঘুরি করে সকালের নাস্তার জন্য চলে গেলাম খাবার টেবিলের কাছে। আর সেখানে এসে দেখলাম প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদাভাবে খাবার রেডি করা রয়েছে। সবার কাছে একটি করে টোকেন দেওয়া হয়েছে। টোকেন দিয়েই এখান থেকে খাবার নিতে হবে। আমাদের টোকেনটা দিয়ে আমরা দুজনের জন্য 2টা নাস্তার বক্স নিয়ে নিলাম। সকালের নাস্তা হিসেবে দেওয়া হয়েছিল মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি। অনেক সুস্বাদু ছিল এই নাস্তা। যাই হোক, নাস্তা শেষ করে আমরা এখন পুরো স্পটটি একটু ঘুরে দেখব। কি করিছেন? খাবার খাচ্ছি, আর মনে হচ্ছে কি জানিস, কি মনে হচ্ছে? মনে হইতেছে যে কোন শালাই এই বিরিয়ানির মশলা বানাইছে, বুঝছাও? এই বিরিয়ানির মশলা বানায় তো আমাদের এখন গ্যাস্ট্রিকের অভাব নেই। আপনার পেটের সমস্যা। আমরা এখন যে জায়গাটায় অবস্থান করছি এটা হলো এই শুটিং স্পটের ফ্লাওয়ার গার্ডেন। এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো রয়েছে। এখন যেহেতু ডিজিটাল যুগ, যার কারণে এই সব স্পটে এখন আর আগের মতো শুটিং হয় না, কিন্তু আগে প্রচুর শুটিং হইতো এইসব জায়গাগুলোতে। আর মাঝখানে যে কাছারি ঘরটা দেখতে পাচ্ছেন, অনেক গানের ভিতরেই আপনারা এই কাছারি ঘরটা দেখতে পাবেন। আমরা এই বাগানটা ঘুরে ঘুরে দেখলাম আর কয়েকটা ফটোশ্যুট করলাম। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই পিকনিক স্পটের রান্নাঘর। এই পিকনিক স্পট যারা বুকিং দেয় পিকনিকের জন্য, তাদের সকলের রান্নাবাড়ি এখানেই করা হয়। ঠিক সেই রকম আমাদের সকলের জন্য এখানে রান্নাবান্না করা হচ্ছিল। সিস্টেম কইলে নিতে হবে। মাংস পার্টি চলতেছে, মাংস পার্টি। কে তোমারে দিবে না। প্রায় 30 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত এই স্পটটি গাছপালা, বিশাল মাঠ, পুকুর এবং গ্রামীণ ধাঁচের মাটির বাড়ি ও টিনের বাড়ি দিয়ে সাজানো হয়েছে, যা একদম গ্রামের ফিল দেবে। এখানে পিকনিকের জন্য 4টি রেস্ট রুম রয়েছে, বাচ্চাদের খেলনার জায়গা রয়েছে, ক্যাটারিংয়ের সুবিধা আছে, সাথে গাড়ি ও পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এখন পর্যন্ত হাজার হাজার বাংলা নাটকের শুটিং হয়েছে এখানে। এই মুহূর্তে আমরা যে জায়গাটায় প্রবেশ করলাম, এই জায়গাটি আপনারা অনেকেই চিনে থাকবেন, কারণ বাংলা নাটকের অধিকাংশগুলোরই শুটিং হয় এই বাড়িগুলোতে। আপনারা যারা বাংলা নাটক দেখে অভ্যস্ত, তাদের কাছে এই জায়গাটি খুবই পরিচিত মনে হবে।
টিন এবং কাঠ দিয়ে বানানো এই বাড়িগুলো সামনাসামনি দেখতে অনেকটাই সুন্দর লাগতেছিল, তবে মানুষজন বসবাস না করায় এই বাড়িগুলো অনেকটাই অযত্নে রয়ে গেছে। আপনি যদি এই খামার বাড়িতে ঢুকতে চান, ঘুরে ঘুরে দেখতে চান, তাহলে জন প্রতি প্রবেশ মূল্য 100 টাকা করে দিতে হবে। আর যদি আপনি এসব বাড়িতে শুটিং করতে চান, তার জন্য আপনাকে আলাদা ফি গুনতে হবে। এই পাশে সুন্দর একটা খেলার মাঠ, যেখানে আমাদের ছেলেবেলারা এখন ক্রিকেট খেলতেছে। আর এই পাশে সুন্দর বসার জায়গা রয়েছে। আর এই পাশটায় ফুল বাগান, সুন্দর একটা কাছারি ঘর। এই পাশে বাচ্চাদের খেলার জায়গা রয়েছে, বাচ্চারা আসলে এখানে বিনোদিত হতে পারবে। আমাদের এই পিকনিকে অনেকগুলো খেলার আয়োজন করা হয়, তার মধ্যে এই মোরগ লড়াই খেলাটা অন্যতম। সব দেশি মোরগ। জুতা খুলে নিতে হবে, জুতা খুলে নিতে হবে। যার জুতা খুলে নাও, জুতা না খুললে আরেকজন কথা হবে, সমস্যা আছে, জুতা খুলে নিতে হবে। ভাই আপনি খেলার দাম ছিলেন, আপনি উঠে গেলেন কেন? আরে ভাই বললেন না, আমার জুতা খোলা লাগে, সমস্যা, জুতা আমার খোলা যাবে না। জুতার জন্য আপনি এই খেলাটা বাদ দিবেন? তার মানে আপনি ভয় পাইছেন যে আপনি যদি হারা না যান? ভাই না, জুতা হারানোর সাথে সাথ নেই ভাই। বড় কথা হইতেছে বড় ভাই, আমার জুতা খুলতে করতে আমার কষ্ট, এই কষ্টটা আমার ভালো লাগে না। খেলাধুলা শেষ করেই আমাদেরকে ডাকা হলো লাঞ্চ নেওয়ার জন্য। আমরা আমাদের টোকেন নিয়ে চলে গেলাম লাঞ্চ টেবিলে। খাবার নেন নাই? আমাকে খাবার কি এনে টোকেন দেওয়া লাগবে না? আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি নিউটেক্স নিউট্রিশন থেকে হুতাপাড়া খতিব খামার বাড়ি পিকনিক স্পট। খুব একসাথে সবাই আনন্দ করতেছি। এখন দুপুরে লাঞ্চের খাবার বিতরণ করতেছি, একটু ব্যস্ত আছি। কি কি আছে ভিতরে? ভিতরে গরুর গোশত আছে, তারপরে রোস্ট আছে, তারপরে ডাউল আছে, সবজি আছে, ডিম আছে, খাবার আছে, পানির বোতল আছে। লাঞ্চে আমাদের দেওয়া হলো 2টা বাটি, একটা পানির বোতল আর একটা 7 আপের বোতল। আমরা লাঞ্চ নিয়ে চলে গেলাম এই স্পটেরই জমিদার বাড়ির দোতলায়। আমরা খাবার পেয়েছি, দুপুরেরটা খাবার নিয়েছি খাওয়ার জন্য। এই দেখুন খাবার কী কী দিয়েছে। ডিম দিয়েছে, সালাদ দিয়েছে, পোলাও, একটা মুরগির রোস্ট, আর এই হচ্ছে গরুর মাংস। আমরা সবই পাইলাম, কিন্তু ডাউল আর সবজি খুঁজে খুঁজে পেলাম না। যাই হোক, খাবারটা অনেক ভালোই ছিল। এখন আমি যার পিছন পিছন দৌড়চ্ছি, এটা হচ্ছে আমার বন্ধুর মেয়ে, 2টা জমজ মেয়ে। সারাটা দিন এতটাই জ্বালাইলো। আরেকজন কই? চলো ওইদিকে যাই, ওইদিকে যাই, চলো আসো, ওইদিকে যাও, আসো। এই যেটি খাবা? সো দর্শক, এই ছিল আমাদের খতিব খামার বাড়ির একদিনের ট্যুর প্রোগ্রাম। আপনারাও চাইলে এভাবে দলবদ্ধ হয়ে পিকনিক করতে পারেন বা একা একাও আসতে পারেন। আপনারা চাইলে এখানে শুটিংও করতে পারেন। বুকিং করতে হলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটা গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের ভালোবাসায় আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।